হ্যালো ভিউয়ার্স, অজানা কিছু কথার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে ফেরি ভ্রমণ দেখাবো। এখন বর্তমানে আমি আছি হাওড়া হাওড়া ফেরিঘাট, যেটা হুগলি নদীর উপরে অবস্থিত। তো এই প্রান্তটি হচ্ছে হাওড়া নদীর হাওড়া ব্রিজের এক প্রান্তে হচ্ছে হাওড়া ফেরিঘাট এবং অপর প্রান্তে সেটা হচ্ছে বাবুঘাট ধরে ওই পারে মিলিনিয়া পার্ক আছে। তো এই যে হাওড়া যে ফেরিঘাটটি দেখতে পাচ্ছ, এই ফেরিঘাট থেকে বিভিন্ন প্রান্তে আমাদের লঞ্চের মাধ্যমে যাওয়া যায়। এখান থেকে আমাদের যে খিদিরপুর ডক যাওয়া যায় এবং মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, বিভিন্ন জায়গায় ফেরিতে যাওয়া যায়। এখান থেকে বহু জায়গায় এখান থেকে লঞ্চের মাধ্যমে যাওয়া যায়। তো বিরাট একটি ফেরিঘাট। তো আমাদের যে সাধারণত এইখান থেকে পারাপারের জন্য খুব অল্প সময় লাগে, আর টিকিট মাত্র ওই এপার থেকে ওই পারে যেতে মাত্র ৬ টাকা। তো আমরা ফেরিঘাটে এসে গেছি। ফেরিঘাটে আমরা কিছুক্ষণ ওয়েট করব, তারপরে ফেরিটি আসবে। ফেরিটি আসার পর ঠিক এখানে ১ থেকে ২ মিনিট ওয়েট করে, মানে লোকজন উঠে নেমে পড়ে এবং উঠে যায়, সঙ্গে সঙ্গে আবার ফেরিটি ছেড়ে দেয়। তো এখানে বিভিন্ন জায়গা থেকে ফেরি আসছে। এখান থেকে সুন্দরবন যাওয়া যায়। আবার এখান থেকে যে আমাদের খিদিরপুর ডক আছে, খিদিরপুর ডক থেকে আমাদের আন্দামান বিচ, যে আন্দামানের নাম শুনেছো তোমরা, সে আন্দামানে যাওয়া যায়। তো এই নদীর সঙ্গে অনেক জায়গার অনেক সংযোগ স্থল এবং এই ফেরিঘাটটির খুবই সুন্দর সুসজ্জিত একটি ফেরিঘাট। তো এখানে অনেক যাত্রীরা আছে এখানে অপেক্ষা মান, এবং অনেক টুরিস্টরা এসে অনেকে ভিডিও করছে, জায়গাটি খুব উপভোগ করছে। খুব ঝিরিঝিরি হাওয়া বইছে এবং খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ হুগলি নদীর পরে, এটা হচ্ছে হাওড়া ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, পৃথিবীর একমাত্র ব্রিজ। এটা কোনো নিচে কোনো কিছু নেই, ঝুলন্ত ব্রিজ, খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। কোনো পিলার নেই এই নদীতে। এই যে দেখো ফেরিটি যাচ্ছে বিভিন্ন গন্তব্যে, বিভিন্ন সময় এখান থেকে ছেড়ে যাচ্ছে ফেরিগুলো এবং বিভিন্ন জায়গা থেকে আসছে ফেরিগুলো এখানে। তো নদীটিও খুব সুন্দর। এখন হালকা শীতের সময় আমি এখানে গিয়েছিলাম। তো দেখো ফেরিঘাটটি অসম্ভব সুন্দর। তো আমরা অপেক্ষা করছি আমাদের ফেরিটি কখন আসবে। আমাদের ফেরিটি আসলে আমরা উঠে যাব। দেখো এই ফেরিটি চলে এসছে আমাদের ফেরিঘাটে, এখন পৌঁছে গেছে। এখন এই যে এই ফেরিতেই আমরা যাব। তো ফেরিটি আস্তে আস্তে কিনারে ভিড়ছে। তো যাত্রীরা সব অপেক্ষা করছে এবং ফেরিতে যারা যাত্রী আছে তারা এখন নেমে পড়বে। নামার পরে আমরা এই ফেরিতে উঠব। তো যাই হোক, যাত্রীরা নেমে যাচ্ছে। এই যে ফেরিতে উঠলাম, উঠে নির্দিষ্ট আসন আছে এখানে বসার, আসনগুলোতে সব যাত্রীরা উঠে বসছে। তারপরে বসার পরে এই যে আমাদের ফেরিটি ছেড়ে দিল। ফেরিটি ছেড়ে দেওয়ার পরে আবার আস্তে আস্তে আমাদের গন্তব্যে আমরা ছুটে চলেছি। আমরা যাব অপর প্রান্তে, নদীর ওই প্রান্তে। ওখানে একটি পার্ক আছে, মিলেনিয়াম পার্ক, খুবই সুন্দর একটি মিলেনিয়াম পার্ক করেছে। আমার আরেকটি ভিডিওতে মিলেনিয়াম পার্কের ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখবে মিলেনিয়াম পার্কের ভিডিওটি। তো এইখানে ফেরির পর থেকে এই যে হাওড়া ব্রিজটি দেখতে খুবই সুন্দর লাগছে, অসম্ভব একটি সুন্দর
পরিবেশ তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো হাওড়া ব্রিজটা খুবই সুন্দর লাগছে এখান থেকে। তো আমরা ধীরে ধীরে ছুটে চলেছি সেই আমাদের গন্তব্যের দিকে। ওই পারে হচ্ছে আমাদের মিলেনিয়াম পার্ক, ওই পারে একটি যে ফেরিঘাটটি আছে সেটার নাম হচ্ছে মিলেনিয়াম পার্ক ফেরিঘাট। মানে ওখানে এক একটা স্থানে এক একটি ঘাট আছে, এক একটা ফেরি গিয়ে এক একটা ঘাটে যেমন যেখানে যে যাত্রীগুলো যায় সেই ফেরিতে শিখে ওঠে তারা। তো যা হোক আমরা চলে যাই। তো এইখানে ফেরিতে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগে আমাদের ফেরিটি পারাপারে। তো আমি চলো এই দেখো আমি দৃশ্যগুলো দেখাচ্ছি, মানে খুবই সুন্দর লাগছে, ঘন কুয়াশায় ঢেকে আছে। তো আমাদের মোটামুটি আমরা এই প্রান্তে চলে এসেছি, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো দেখো আমরা পৌঁছে গেছি সে ফেরিঘাটে। আমাদের লঞ্চটি এখন এইখানে ফেরিটি ভিড়বে এই ঘাটটায়।
তারপরে উপরেই আমাদের যে মিলেনিয়াম পার্কটি খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ লঞ্চগুলো আছে, লঞ্চগুলোতে কিন্তু বিভিন্ন পার্টি চলে। এর বিভিন্ন লঞ্চের উপরে যখন বিভিন্ন জায়গায় এখানে লঞ্চগুলো ভাড়া করা হয়, ভাড়াতে উপরে পার্টি করার জন্য মানে অনেক যারা ধনী ব্যক্তিরা আছে লঞ্চগুলো ভাড়া করে এবং এই লঞ্চে পার্টি দিয়ে থাকে এবং এই ভ্রমণ করে নদীতে এবং পার্টি চলতে থাকে। খুবই অসম্ভব সুন্দর এই লঞ্চগুলো। এই যে ডান পাশে আছে, তোমরা হয়তো একটু দেখতে পাচ্ছ, এখান থেকে ঠিক দেখানো সম্ভব হচ্ছে না। তো এই যাত্রীগুলো অপেক্ষা করছে, দেখো। আমাদের এই লঞ্চে ভেড়ার সঙ্গে সঙ্গে আমরা নেমে যাব এবং তারাও আবার যাবে গন্তব্যে। এইভাবেই ফেরি পারাপার চলছে। খুবই সুন্দর লাগলো এই যাত্রাটি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।